একটা কমিটি আছে, কমিটি যত এক্স প্লেয়ার তাদের সম্মিলিত সিদ্ধান্তে আমাদের এই কমিটি তৈরি হয়েছে। এই কমিটি তৈরি হওয়ার পেছনে সুকুমার সমাজপতি এবং চন্দন ব্যানার্জি সভাপতিত্বে আমাদের এক্স প্লেয়ারদের সবার সাকাতে সম্মতিক্রমে এই কমিটি তৈরি হয়েছিল। এই কমিটি কে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এক্স প্লেয়ারদের যে মূল্যায়ন ক্লাবের প্রতি ঠিক যেন হয়, এই দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল। তারপরে আমরা কিছু স্টেপ নিয়েছিলাম। স্টেপ মানে কি, আমরা কিছু কথা বলেছিলাম, সেটা আপনারা সবাই জানেন। তারপর ইদানিংকালে আমাদের কিছু মানসিকতা তৈরি হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের পারফরমেন্স এক্সেট্রা এক্সেট্রাতে। তখন আমরা ঠিক করি সবাই মিলে, আমাদের মুখপাত্র আপনারা জানেনই, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি এবং প্রশান্ত ব্যানার্জি, তার সাথে সিনিয়র হিসেবে মিহির দাও আমাদের মুখপাত্র আছেন। তাই আমরা তখন ঠিক করি যে এরকম ভাবে চলা উচিত না, তাই আমাদেরও তো একটু দায়িত্ববোধ আছে ক্লাবকে জানানো। কমপ্লিটলি সেই দায়িত্ববোধ থেকেই আমরা একটা লেখা, একটা আলোচনা করে একটা লেখা আমরা ক্লাবের সেক্রেটারিকে দিই। সেই দেওয়ার পর ক্লাবের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন আমরা দেখতে পারিনি বা আমাদের সাথে আলোচনা করেনি। তখন আমরা আবার বসে ঠিক করি যে এটা প্রেসকে বলা মানে জনসাধারণকে, যারা ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসে, যারা ইস্টবেঙ্গল ক্লাবকে অন্তর দিয়ে ভালোবাসে, তাদের জানাতে হবে যে আমরা এই প্লেয়ারটা কি চাইছি। সেই নিরিখে আজকে প্রেস কনফারেন্স। এইবার আমাদের যেটা সেক্রেটারিকে আমরা যে চিঠিটা দিয়েছিলাম, সেইটা আপনাদের প্রশান্ত ব্যানার্জি পড়ে শোনাচ্ছে একবার, তারপরে ওইটাই প্রেস রিলিজ হিসেবে আপনাদের সবাইকে আমরা দিয়ে দেবো। প্রশান্ত, মাইকটা দিন সুমিতা, মাইকটা দিয়ে দিন। আমরা মিটিংয়ে যে আলোচনার পরে যেটি আমরা তৈরি করেছি, এটা আমরা মাননীয় সাধারণ সম্পাদক ইস্টবেঙ্গল ক্লাবকে আমরা চিঠিটা দিয়েছি গত 19/1/2022 আমাদের মিটিং হয়েছে। আমি এটা পড়ে শোনাচ্ছি আপনাদের। মহাশয়, আমরা ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড়দের গঠিত কমিটি আজ মিলিত হয়ে ক্লাবের ভবিষ্যৎ সুরক্ষিত করবার বিষয়ে মতামত পেশ করলাম। আজ থেকে 10 মাস আগে শ্রী চন্দন ব্যানার্জি এবং শ্রী সুকুমার সমাজপতির আহ্বান প্রাক্তন খেলোয়াড়দের উপস্থিতি একটি কমিটি গঠন করে তৎকালীন পরিস্থিতিতে ক্লাবকে আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। দীর্ঘ 10 মাস ক্লাবের লড়াইকে সামনে থেকে দেখে এবং ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে খেলার আবেগ থেকে আমাদের উপলব্ধি করা ক্লাবের সাধারণ সম্পাদকের মাধ্যমে সবাইকে জানাতে চাই, গত 2-3 বছর ক্লাবের যা ফলাফল খেলা শুধু আমাদের নয়, সমস্ত ইস্টবেঙ্গল প্রেমীদের ভীষণভাবে আঘাত করেছে। হারাটা ইস্টবেঙ্গল ক্লাব অভ্যাসে পরিণত করে ফেলেছে, যা আগে তার ঠিক উল্টো ছিল। ইস্টবেঙ্গল ক্লাবের হার মানে ছিল একটা অঘটন, আর এখন ক্লাব কোনো খেলায় জিতবে কিনা সেই বিশ্বাসটাও হারিয়ে গেছে। আমাদের সম্মিলিত আবেদন, ক্লাব তাদের সামর্থ্য অনুযায়ী টিম করে সেই টিমের যে টুর্নামেন্টগুলো খেলার প্রয়োজন সেই টুর্নামেন্টগুলোই খেলুন। এই প্রসঙ্গে উল্লেখ্য, আমরা প্রথম দিকে যখন মিলিত হয়েছিলাম তখন প্রাক্তনদের ভিতরে 3 জন খেলোয়াড়, শ্রী সুভাষ ভৌমিক, শ্রী ভাস্কর গাঙ্গুলি এবং শ্রী তরুণ দে বলেছিলেন, যারা আমাদের দাবি দেওয়া মেনে সম্মান দিয়ে ডাকবে আমরা সেই টুর্নামেন্টগুলোই খেলব। তবে শুধু অংশগ্রহণ করবার উদ্দেশ্যে খেলবো না, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। আর আমরা আইএসএল করে কেন মরছি, এই টুর্নামেন্টটি আমাদেরকেই প্রয়োজন আছে, এটা খুব শীঘ্রই সবাই বুঝতে পারবে। গত 2 বছর ক্লাবের এত খারাপ ফলের পরেও বিশ্বস্ত সূত্রে এবং সোশ্যাল মিডিয়াতে
পাওয়া খবরে দেখা গেছে আমাদের ক্লাবের খেলাতেই সবচেয়ে বেশি দর্শক। গত এজিএমে সমস্ত সভ্যরাও সভাপতির কাছে অনুরোধ রেখেছিলেন, সেখানে আমরাও কেউ কেউ উপস্থিত ছিলাম, যে কোনো মতেই যেন কোনো একটা টুর্নামেন্ট মাথায় রেখে খেলতে হবে এবং বলে খেলবো, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সামর্থ্য অনুযায়ী টুর্নামেন্ট খেলবো এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো, যাতে 100 বছরের জেতার মানসিকতা বজায় রাখতে পারি। আমরা সকলেই চাই আমাদের যোদ্ধারা সম্মানের সাথে মাঠে লড়াই করবে এবং জয় এনে ক্লাবকে গৌরবান্বিত করে তুলবে। এটাই ইস্টবেঙ্গল ক্লাবের সংস্কৃতি, এটাই ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য। তবে এটাও বলা প্রয়োজন, আমরা কোনো ব্যক্তি বা ইনভেস্টারের বিরুদ্ধে নই, আমরা সিস্টেমের বিরুদ্ধে। সিস্টেমের সাথে মানিয়ে নিতে পারে এরকম ইনভেস্টার প্রয়োজন, যাদের সাথে একটা সমন্বয় তৈরি করে সুন্দরভাবে টিম তৈরি করে ইস্টবেঙ্গল যাতে আইএসএল বা যে কোনো টুর্নামেন্ট তাদের ঐতিহ্য বজায় রেখে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে, সেটা আইএসএল হোক বা আই লিগ বা কলকাতার লিগই হোক না কেন। এমন অবস্থায় প্রাক্তন খেলোয়াড়দের তরফ থেকে ক্লাব কর্তৃপক্ষের কাছে আন্তরিক অনুরোধ, ক্লাব তার সঠিক সিস্টেম বজায় রেখে, সম্মান বজায় রেখে, সামর্থ্য অনুযায়ী টুর্নামেন্টে খেলে জয়ের অভ্যাস ফিরে আসুন। জয় ইস্টবেঙ্গল বিনীত প্রাক্তন খেলোয়াড়দের কমিটি এবং এই 11 জন যারা প্লেয়ার কমিটিতে আছে, সবাই এই চিঠিটার মধ্যে সই করেছে। প্রশান্ত ব্যানার্জি, কৃষ্ণেন্দু রায়, বিকাশ মাঝি, মিহির ঘোষ, অতনু ভট্টাচার্য, সুমিত মুখার্জি, সৈয়দ রহিম নবী, ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, অলোক মুখার্জি এবং মেহতা হোসেন। এরা সবাই এইটার মধ্যে কিন্তু সই করেছে। আজকে আপনাদের একটা জানি রাখি যে মেহতা একটা বিশেষ কারণে অনেক দূর থেকে আসতে পারছে না, দেরি হয়ে যাচ্ছে। আর কৃষ্ণেন্দু রায় ফোন করেছিল, ওর শরীরটা খুব খারাপ, সেই জন্য আসতে পারিনি, কিন্তু আমাকে জানিয়েছে আমি এই মিটিংয়ের একজন, সুতরাং যা আমাদের কমিটি ডিসিশন নিচ্ছে বা বলছে সেটা আমিও কিন্তু তাদের সঙ্গে একমত। এই যে চিঠিটা আপনারা শুনলেন বা পড়লেন নিজেরা, এটা কিন্তু কমপ্লিটলি এক্স ফিল্ডফেয়ার ফুটবল কমিটির নিজস্ব মতবাদ। এটার মধ্যে প্লেয়ার, সব প্লেয়াররাই জড়িত, এক্স প্লেয়াররা অবভিয়াসলি এক্স প্লেয়াররা জড়িত। এটার মধ্যে কাউকে আমরা জড়াইনি, এটা আমাদের ব্যক্তিগত অভিমত ক্লাবেরকে একটা দিশা দেওয়ার জন্য। সেই জন্য আমরা এখানে একটা লিখেছিলাম, দেখবেন এক জায়গায় রোড ম্যাপ কথাটা আমরা লিখেছি। এইবার আপনাদের কাছে আমরা শুধু অনুরোধ করব, শুধু এই সাবজেক্টের উপর, যেটা এখানে আপনাদের প্রেস রিলিজ আছে, এর মধ্যেখানে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে এক এক করে বলতে পারেন। আমাদের মুখপাত্র মনোরঞ্জন ভট্টাচার্য, মিহির ঘোষ, প্রশান্ত ব্যানার্জি এবং ভাস্কর গাঙ্গুলি এবং অতনুদা, বিকাশদা, পলকদা এবং নবী, তারা তাদের স্পষ্ট একদম উত্তর দেবে। এই জন্যই আমাদের এই উত্তরটা খুব দরকার, যে উত্তরটা আপনাদের কাছে অনুরোধ করি যে এই উত্তরটা যেন আপনারা আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের যারা সমর্থক, যারা ইস্টবেঙ্গল ক্লাবের মেম্বার, যারা ইস্টবেঙ্গল ক্লাবের ফ্যান, তাদের কাছে যেন পৌঁছায়। ঠিক আছে? এইবার আপনারা বলুন, কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা বলতে পারেন। আমার প্রশ্ন, হ্যালো, আমার প্রশ্নটা মনোরঞ্জন দাকে। মনোরঞ্জন, আপনি দীর্ঘদিন রাহুলের সঙ্গে রয়েছেন, আজও রয়েছেন। আপনার কি মনে হয় যে এই গত বছরের মতো এবছরের ইস্টবেঙ্গলের হালের প্রধান কারণ কি দল গঠন না কোচিং স্ট্র্যাটেজি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি অ্যাকচুয়ালি করিনি, যখন দেখলাম যে গত বছরের এই হাল, ইস্টবেঙ্গলের কি উচিত হয়েছে এবছরও আইএসএল খেলা? ধন্যবাদ। আমরা কিন্তু একটু বলে নিই, আমাদের এই কোশ্চেনটা একটু বিব্রত হব আমরা ভবিষ্যতের রোডম্যাপের জন্যই বলছি। কি করে ফেলেছি, কি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কি হবে, এই কোশ্চেনটা আর করে পিছন দিকে হাঁটার কোনো দরকার নেই। সামনে কিভাবে হেঁটে হবে, বর্তমান নিয়ে কোনো প্রশ্ন করো। আমার প্রশ্নটা বর্তমানে
না ঠিক আছে, মনাদা নিশ্চয়ই তার নিজের মতো করে বলবে। শুনি একবার প্রশ্নটা। গত বছরের মতো এই বছরের ইস্ট বেঙ্গলের হারের জন্য দায়ী কি ঠিক মতো প্লেয়ার সঠিক নির্বাচন হয়নি, না কোচিং এর স্ট্র্যাটেজি ভুল? নাম্বার 1 ছিল। নাম্বার 2 হচ্ছে গত বছরে যখন এই হাল হয়েছে ইস্ট বেঙ্গলের, এই বছরে যখন দেখছি দল গঠন করতে এত সমস্যা হচ্ছে, সব শেষে যাকে পেয়েছে তাকে নিয়ে দল গঠন হয়েছে, তাহলে কি ইস্ট বেঙ্গলকে এবছরের আইএসএল খেলা কি উচিত হয়েছে? দুটো প্রশ্ন ছিল আমার। আইএসএল খেলা উচিত হয়েছে কি উচিত হয়নি সেটা নিয়ে আমরা নতুন করে আর বিতর্ক তৈরি করতে চাই না। 1 নম্বর। 2 নম্বর, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। ফুটবল খেলায় যত বড় কোচিং থাকে, ফুটবল খেলার একটা টিমের পারফরমেন্স টোটালি ডিপেন্ড করে 75 to 80% ডিপেন্ড করে দ্য কোয়ালিটি অফ দ্য ফুটবল, যেটা এই বছর স্মল টিমের নেই। সুতরাং ভালো খেলতে গেলে যে টিম ভালো ভালো বিশেষ করে যে স্ট্যান্ডার্ড অফ দ্য টুর্নামেন্ট, এটা স্ট্যান্ডার্ড অফ দ্য টুর্নামেন্টের উপর ডিপেন্ড করে কোন টুর্নামেন্ট খেলছি এবং সেখানে তার টিমের কোন ধরনের প্লেয়ারটা মানে যোগ্য। আমার যে মনে হয় যে স্মল টিম, প্রথম কথা হচ্ছে এই বছর যখন খেলার সম্মতি হয়েছে তারপর থেকে হয়তো টিম করার সুযোগ পায়নি বা টিম করতে পারেনি। তার কারণ হচ্ছে বিশেষ করে এই বছর 4টে ফরেন প্লেয়ার আর 7টা ডোমেস্টিক প্লেয়ার, 13 এবং 7টা ডোমেস্টিক প্লেয়ার, যেটা খুব গুরুত্বপূর্ণ। 11 জনের মধ্যে 7 জনের ফাংশনটা খুব দরকার, যেটা একদমই জোগাড় করতে পারেনি ইসলাম। 1 নম্বর, বিদেশিদের মান কিন্তু সেরকম খুব ভালো না। সুতরাং ওভারঅল পারফরমেন্স খাওয়ার জন্য আমি কোচকে সরাসরি দায়ী করছি না, আমি দায়ী করছি যে টিম বিল্ডিং, যেটা এই বছর একদমই হয়নি। এবং সেই জন্যই আমাদের আজকে এই উদ্যোগটা, যেটা ভবিষ্যতে যেন যাদের সঙ্গে ইসলাম ক্লাব জোট বাঁধুক বা ভবিষ্যতে যাদের ইনভেস্টারই হোক বা স্পন্সর হোক, যাই হোক, আমরা যেন সঠিকভাবে সিদ্ধান্ত নিই যে এই টিম যখন, এই ক্লাব যখন খেলতে, কিন্তু সেই যে যারাই আসুক, ইনভেস্টার আসুক বা স্পন্সরার আসুক, তোমাকে কিন্তু সেই মানসিকতা নিয়ে টিম করতে হবে। এটাই আমাদের হচ্ছে আজকের মানে মানে প্রথম বক্তব্য, মূল বক্তব্য যে এটাই। সাপ্লিমেন্টারি প্রশ্ন করছি মনে আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে, যদি তেমন ইনভেস্টার বা আপনার ভূমিকারী সংস্থা বা স্পন্সর কোনো অসুবিধা হয়, তবে কি ইস্ট বেঙ্গল ক্লাব কিছুদিনের জন্য আইএসএল থেকে আইলিগেও খেলতে পারে? এটা এই সিদ্ধান্তটা আমি নিতে পারি না। আমি এই সিদ্ধান্তটা আমি নিতে পারি না। এখানে একটা কমিটি আছে, যখন কমিটির মেম্বার বা আমাদের যখন জিজ্ঞেস করবে, আমরা এক্সপ্লেয়াররা মিলে একটা সিদ্ধান্ত নেবো, সেটা ঠিক করবো। এবং তার কারণ হচ্ছে এটার মধ্যে টোটালটাই লেখা আছে। সুনীল মুখার্জিও বলেছে স্মল ক্লাব যখনই কোনো টুর্নামেন্টে নাম খেলতে যায়, তার মানে হচ্ছে একটাই উদ্দেশ্য, 1 নম্বর থাকা। তার মানে এই না যে আমরা মানে যতগুলো টুর্নামেন্ট খেলেছি সব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে হবে। কিন্তু এই বছরে যে টিমটা তৈরি করেছে, চ্যাম্পিয়নটা হোক, এখন রেলিগেশন নেই, রেলিগেশন থেকে হয়তো রেলিগেশন কিন্তু সার্ভাইভ করতে পারবে না। জিজ্ঞেস করছি, আমাদের এই চিঠিটা লেখা আছে যে সামর্থ্য অনুযায়ী যারা টুর্নামেন্ট খেলে সেখান থেকে যে মুখটা খুলে, সেক্ষেত্রে কি আইএসএল থেকে সরে যাওয়া দরকার? কারণ আপনারাই লিখেছে যে সামর্থ্য অনুযায়ী টুর্নামেন্ট, একটা সিচুয়েশন যখন যে কোনো সিচুয়েশন আছে, আমি কথাটা যেটা বলেছে তার টোটালটার মানে হচ্ছে সামর্থ্য অনুযায়ী, মানে আমরা আইএসএল খেলবো, আইএসএল খেলতে গেলে আমাদের যে কোনো একটা ইনভেস্টার লাগবে, স্পন্সরটা এখন আসবে, ইনভেস্টার লাগবে। এখন ইনভেস্টারদের সঙ্গে একটা ভালো কমিউনিকেট করে একটা টিম বিল্ডিং করতে হবে। এটার একটাই হচ্ছে বলার উদ্দেশ্য যে ইস্টবেঙ্গল ক্লাব যখনই কোনো টুর্নামেন্ট খেলেছে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলেছে, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা দিনের পর দিন হতাশায় ভুগছে। এবং আমরা যারা সিনিয়র প্লেয়ার যখন যাদের পাচ্ছি, কোনো সময় ভদ্রভাবে বলছে, কোনো সময় গালাগাল দিয়ে বলছে। সুতরাং আমাদের এগুলো শুনতে হচ্ছে, যেহেতু আমরা এই ক্লাবে খেলেছি বা কোনো কিছু ব্যাপারে বা এই বছর অনেক কিছু অ্যারেঞ্জ করেছে, সেই নিয়ে আর কথা বলতে চাই না। আমাদের এই বক্তব্যটা আমরা পরিষ্কার বলেছি যে আমাদের যদি যোগ্যতা থাকে আইএসএল খেলা, তার মানে এই নয় আইএসএল খেলা 11টা টিমই তো যোগ্যতা আছে কিনা, 11টা টিম চ্যাম্পিয়ন হতে পারে না। কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সাথে ক্লাব যে যারা যখন কোনো টুর্নামেন্ট খেলে তখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে, একটা খেলতে হয় বলে খেলতে পার্টিসিপেট করার জন্য, সেটা একটা গুড কমিউনিকেশন দরকার, গুড আন্ডারস্ট্যান্ডিং দরকার বিটুইন ইনভেস্টর হোক, স্পন্সর হোক অ্যান্ড দ্য ক্লাব অফিসিয়াল। এখানে একটা প্রশ্ন, এখনো কিন্তু এই যে শ্রী সিমেন্ট তারা কি জানিয়ে দিয়েছে তারা পরের মৌসুমে নেই, এই প্রসঙ্গে তাহলে আপনারা কি তাদের সঙ্গে কথা বলেছেন যে আপনারা যদি আমরা কথা বলার, আমরা ইস্টবেঙ্গল ক্লাবের কাউকে কথা বলতে পারি না, বা আমরা ইস্টবেঙ্গল ক্লাবের রিপ্রেজেন্টেটিভ না, আমরা ইস্টবেঙ্গল ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার না, আমরা সিলেক্টেড কমিটি মেম্বার না। সো উই হ্যাভ নো রাইট টু টক এনিবডি।
তখন তো আপনারা কেউ একজনও কেন প্রশ্ন করলেন? চ্যাম্পিয়নের কাছাকাছি একটা কথা আমি না 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 আমি একটা কথা জিজ্ঞেস করছি, আজ এই বিশ্বকাপে 34টা দেশ খেলে, তার মধ্যে অনেকগুলো দেশ আছে অনেকবার চ্যাম্পিয়ন হয়, এবং তারা যখন খেলতে যায় তখন কি সেইবার কিন্তু চ্যাম্পিয়ন হতে খেলতে যায়। আমাকে শেষ করতে হবে। আমি এখনো শেষ করিনি কথাটা। না, আমার প্রশ্নটা আপনারা আমি বোঝাতে পারি। হ্যাঁ, কারণ আমি বলছি যে 10 বছর যখন টানা যেতেনি আপনাদের আমি তো সেই কথাটাই তো না বলছি। না, আমার কথা আমি বলি আপনাদের কথায় বারবার ইনভেস্টর স্পন্সরদের প্রসঙ্গটা আসছে যে ইনভেস্টরদের ভুলের জন্য এটা হয়েছে। আপনারা কি কখনো প্রশ্ন তুলেছিলেন যে ক্ষেত খেলা ক্রোমাকে কেন নেওয়া হয়, কেন আরো বেটার, কেন আমরা বেডরুম আনছি আমি এই পরিপ্রেক্ষিতে একটা কথা জিজ্ঞেস করছি, এই ইনভেস্টর আসার আগে মানে আইএসএল খেলার আসার আগে ইসকন ক্লাব প্রত্যেক বছর যা টিম করেছে কি চ্যাম্পিয়ন হওয়ার মতো কি টিম ছিল না? আমি জিজ্ঞেস করছি। না, আমি জানি না। তার মানে মানে আপনি প্লেয়ার, আপনি আমি বলে দিচ্ছি, আমি কিন্তু এটা কিন্তু আমি উত্তর দিচ্ছি, এটা কিন্তু পার্সোনালি আমি উত্তর দিচ্ছি, এর সঙ্গে কিন্তু আমাদের কমিটির কোনো রিলেশন নেই। আমি যেহেতু একটা ইসকন ক্লাব লোকে মনে করে আমি ইসকন ক্লাব এখন মুখপাত্র, সেজন্যই বুঝি প্রত্যেকবারই ইসকন ক্লাব টিম করেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, চ্যাম্পিয়ন হতে পারিনি। এখন কি করা যায়? না এইবারে কিন্তু এইভাবে তুলনা করা যায় না। না 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 গত 2 বছর ধরে ইসকন টিম যে তৈরি করেছে, যে গত 2 বছর ধরে যে টিমটা খেলে সেই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার কোনো যোগ্যতা ছিল না, এবং আমরা যারা জানি বা যারা খেলা বোঝে না তারাও কোনো এই টিমে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা নেই। মনোদা, একটা প্রশ্ন, আপনারা ভবিষ্যতের কথা বলছেন, প্লিজ ভবিষ্যতের কথা বলছেন আপনারা, তো আগামী দিনে কে থাকবে না থাকবে আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, আপনারা দিশা দেখাতে চাইছেন, সেই দিশাটা কি এরকম হতে পারে যে আগামী দিনে নতুন ইনভেস্টরের সাথে চুক্তি করার আগে এরকম কিছু থাকবে যে ক্লাবের একটা যে এক্স প্লেয়ারদের নিয়ে যে একটা সিলেকশন কমিটি করে দাও, তাদের মতামত নেওয়া, কোন ফুটবলার রিক্রুট করা হবে কি হবে, টেকনিক্যাল কমিটি, আমরা এটাই দাবি করছি। আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা ক্লাবকে বলবো, দেখুন যদি এটা আমরা জোর করতে পারি না, এটা আমাদের এখতিয়ারের মধ্যে আমরা অ্যাপিল করতে পারি, যে যদি প্রয়োজন মনে করে বা যদি আমাদের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হয়তো ক্লাবের পক্ষে ভালো হবে, কারণ আমরা এখানে সবাই ক্লাবের রিলেশন এবং আমরা সবাই চাই ইসমত ক্লাব চ্যাম্পিয়ন হোক, সেটা কিন্তু আমরা জোর করতে পারি না। আমি একটু বলে দিই, সব কোশ্চেন তো বনাদার দিকে চলে যাচ্ছে, আমাদের আরো আছে সবাই, তাদের আমি করছি সুস্মিতা যেটা বললো ওটা বেশ বলছি যে 14 বছর লাস্ট 2003-4 আই লিগ চ্যাম্পিয়ন, ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন, তারপরে হয় শেষ করে যেটা হচ্ছে যে ময়দানে এখন যেটা বলা হচ্ছে যে আপনারা কোটি কোটি সমর্থকদের এই কষ্টটা আপনারা মানে দেখতে পাচ্ছেন না, আপনারা প্রতিবাদ করছেন বা পরামর্শ দিচ্ছেন, এত বছর করেন, এইটা কি প্লেয়ারদের জন্যই করা নাকি কোনো ইস্টবেঙ্গল ক্লাবের কোনো কতিপয় জনৈক কর্মকর্তার অস্তিত্ব বাঁচানোর জন্যই আপনাদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে? আমার কথাটা কি, এই কথাটার মানে কি তাই দাঁড়ালো? আমরা কিন্তু আগে তো আপনারা আসেননি, হ্যাঁ আগে তো আপনারা দেখা যায়নি, তাকে আগে তো টিম করেছে চ্যাম্পিয়ন হবে, প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম, প্রত্যেকবার চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম। না না আমি সেটা বলছি না। কমিটি প্রত্যেকবার খেলেছে আই লিগে 1 কোটি জন রানার্স হয়েছে, 2 কোটি জন রানার্স হয়েছে, এরকম 5-6 বছর। কিন্তু ময়দানে প্রশ্ন উঠছে, জানিস না, আমি আর প্রশ্ন জানার চেষ্টা কর, ময়দানে পরে বলছি জানার চেষ্টা কর, ময়দানে কি তোরা প্রশ্ন শুনবি আগে টুর্নামেন্ট রেলিগেশন করে দিই, রেলিগেশন করে দিই, না না রেলিগেশন পজিশন ইস্টবেঙ্গলের কোন জনকর্তার অস্তিত্ব কমিটি করা হচ্ছে, আপনারা আসছেন, এটাই আমার এটা কখনোই না। আপনি আমরা না না আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার কি তাই মনে হচ্ছে? না, এটা কিন্তু আমাদের জন্য না, অনেকের আমি মনে জিজ্ঞেস হচ্ছে। করছি। অনেকের মনে হচ্ছে, যখন প্রথম মিটিং হলো চন্দন বাবু আর সুকুমার বাবু যখন তখন থেকেই কিন্তু এটা যেহেতু সেই কর্মকর্তা যে আপনারা কিন্তু কিছু লোকের অস্তিত্ব বাঁচাতে আপনারা ময়দানে একদমই কারণ যারা কর্মকর্তা গ্রহণযোগ্যতা কেন মনে হচ্ছে সেটাও বলে দিচ্ছি, আপনারা এখানে যারা বসে আছেন প্রত্যেকে
কিন্তু তাদেরও অনেক সময় এবং একটা ক্লাব তো বিক্রি হয়ে গেছে অলরেডি, তাদের হয়ে আপনারা কখনো কিছু বলছেন না, কিন্তু একটা ক্লাবের হয়েই বলছেন দেখা যাচ্ছে। কি আসছে আপনারা প্রত্যেকে নমস্য প্লেয়ার, কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের বক্তব্য যে প্রশ্নটা সেই প্রশ্নটার উত্তর হচ্ছে মনোদা একটু মাইকটা দিয়ে দিন না, মনোদা একটু মাইকটা দিয়ে দিন না। আমরা সোজা কথা বলছি, ব্যবহার করছি, আপনারা সচেতনভাবে ব্যবহার আমি করছি। বলছি প্রথম কথা হচ্ছে এবছরে যখন খেলা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, তখন এমন একটা সমস্যা তৈরি হয়েছিল যে সাধারণ যারা সদস্য সমর্থক সবাই চাইছিল যে ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল খেলুক, কেন মোহনবাগান অলরেডি খেলবে করে গিয়েছে, একটা যে তারা ইনভেস্টার পেয়েছে। সেইখান থেকে যখন একটা টালমাটাল চলছিল, সময় খুব কম ছিল, সেই সময়টা যখন ইস্টবেঙ্গল ক্লাব একটা সুযোগ পেল এবং তারপরে একটা খানিকটা দ্বন্দ্ব হয়েছিল ইনভেস্টার নিয়ে, যেটা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। এই আমরা এই আগের যে প্রশ্নগুলো করেছিল 15 বছর ট্রফি পাইনি, তখন কেন বলেননি, ঠিকই তো, তখন কমিটি ছিল না। আজকের ওই যে দ্বন্দ্ব শুরু হলো, তখন আমাদের গায়ে লাগতে আরম্ভ করে সবার, প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক, আমি বলি প্রাক্তন খেলোয়াড় সবার, তখন আমরাও স্বেচ্ছায় এসেছিলাম, কারণ ক্লাবটা আগে, আমরা ক্লাবে ঢুকতে পারবো না বা আমরা ক্লাবের বাইরে থাকবো, রাস্তায় থাকবো, এ তো হতে পারে না, এটা তো কখনো হতে পারে না। সেইটা নিয়ে যখন একটা আলোচনার কেন্দ্রবিন্দু হলো, লাস্টলি একটা কমিটি এই প্লেয়াররাই ঠিক করলো, সব প্লেয়াররা মিলেই ঠিক করলো এই কমিটিকে, যে সবাই মিলে তো কখনো কথা বলা যায় না, সুতরাং একটা কমিটি করে দেওয়া হলো, যে এই কমিটি সবকিছু এবার ক্লাবকে বলবে, অর্থাৎ এই ব্রিজের কাজটা করবে, নাম্বার 1। নাম্বার 2, যেটা তুমি বলছিলে এখানে ক্লাব অফিসিয়াল কার অস্তিত্ব, কার কি অস্তিত্ব, একটাই ইস্টবেঙ্গল ক্লাব, আর কারণ না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আজকে 37টা ম্যাচ খেলেছে, তার মধ্যে বোধহয় 4টে না কটা জিতেছে, বাকি সব 17টা বোধহয় হেরেছে, ড্র করেছে। তো ইস্টবেঙ্গল ক্লাবের 100 বছরের ইতিহাসটা কারা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসটা, এইটাই আমাদের কাছে ফুটছে, পিন ফোটার মতো ফুটছে। ফলে ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালরাও চুপ করে আছে। আমরা সেখানেও বলছি যে আমরা যখন এই খেলা নিয়ে, যখন আমরা টিম নিয়ে আমরা সাহায্য করবার জন্য ফোন করেছিলাম, পার্টিকুলার আমি করেছিলাম ফোন, যে সহযোগিতা করবার জন্য, টিমটা করার জন্য, কিন্তু সেই সহযোগিতার গুরুত্ব দেয়নি। ফলে এই জায়গা থেকে আমরা এখন যেটা মিটিং করে ডিসিশন নিয়েছি, এখন আমাদের এই কমিটি একটা ডিসিশন নিয়েছে, ক্লাবকে জানিয়েছে। এইবার এই ইনভেস্টার থাকবে কি থাকবে না সেটা ডাজন্ট ম্যাটার, সেটা তাদের ব্যাপার। এবার নতুন কি ইনভেস্টার আসছে, এরা চলে যাচ্ছে, সেটা ক্লাবের সঙ্গে তাদের আলোচনা। আমরা যেটা আপনাদের কাছে আমরা প্রেস মিটে যে কাগজটা দিয়েছি, ওইটা আমরা ক্লাবের কাছে জানিয়েছি, যে অন্তত আগামী দিন থেকে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের যেন সেই পুরনো দিনটা ফিরে আসে, যাই হোক না কেন একটা মিলন করে আমাদের যেই ইনভেস্টার থাকুক আসুক, তাদের সঙ্গে মিলে একটা টিম এখন থেকে তৈরি করা, অর্থাৎ এই প্রয়োজনে আমাদের যে 11টা প্লেয়ার কমিটি করা হয়েছে, তাদের দায়িত্ব দিতে পারেন যদি প্লেয়ারের সিলেকশনের ব্যাপার লাগে, অর্থাৎ স্কাউটিং করার প্রয়োজন লাগে, সেখানে তারাও কিন্তু স্কাউটিং করবে, যাতে ভারতবর্ষে একটা লোক বলতে পারে, সবাই বলতে পারে যে হ্যাঁ আমরা সেই জন্যেই কিন্তু ছুটে গেছি। সুতরাং আগের 17-18 বছর কি হয়েছে ওটা নিয়ে আমাদের এখন কিন্তু বক্তব্য নয়। ফলে আমরা সেই জন্যেই কিন্তু এসেছি, যেখানে পিঠ মাচাতো ইস্টবেঙ্গল ক্লাব। আপনি এটা বলেন যে স্কাউটিং এর কথাটা, এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞাসা করি, ভবিষ্যতে ফুটবলারদের যদি রিক্রুট করতে হয়, তাহলে সেই ক্লাবে যদি ইনভেস্টার ঠিকঠাক মতো না থাকে, তাহলে তো তারা সাইনও করতেও রাজি হবে না, শর্ট টার্মের জন্য কোনো ভালো ফুটবলার সাইন করবে না। তাহলে সেই দিকটাকে আপনারা কিভাবে দেখছেন? আগে তো ক্লাব আগে কথা বলবে, যাদের স্কাউটিং তো আপনারা তখনই করতে হবে শুনুন যখন ইনভেস্টারটা শুনুন, স্কাউটিং করতে গেলে আগে তো ইনভেস্টার সঙ্গে ক্লাবের একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, কথা হবে, তারপর তারা আমাদের সাপোর্টটা নেবে কিনা, সেই জন্য তো এগুলো দেওয়া হয়েছে, চিঠিটা দেওয়া হয়েছে। এবার তো সেটা ভবিষ্যৎ বলবে কি হবে না হবে। আর আর হচ্ছে প্লেয়ারের কথা বলছো, তুমি যেটা বলতে চাইছো প্লেয়ার কম সময় চুক্তি করা আছে, আমি প্লেয়ারকে এক্ষুনি মুড়ি ছড়াবো চলে আসি।
কে বলেছে? এই জন্যই তো আগেই বলে নিলাম ওই কথাটা, আমি তো আগেই বলে নিলাম কোন ইনভেস্টার আসবে, কে থাকবে, সেটা ক্লাব ডিসিশন নেবে, সেটা তো আমাদের দায়িত্ব না, এটা ক্লাবের দায়িত্ব। আমার একটা বড় প্রশ্নটা এইটাই যে আইএসএল খেলার উদ্যোগটা যখন নেওয়া হয়েছিল তখন আইএসএল খেলার উদ্যোগ নেওয়ার সময় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া হয়, মুখ্যমন্ত্রী একটা ইনভেস্টার ফিক্স করে দেন। তাহলে কি এটা মুখ্যমন্ত্রীর ভুল যে মুখ্যমন্ত্রী এমন একটা ইনভেস্টার বেঁচে দিলেন যে ইনভেস্টার দলই করতে পারে না? আমরা ওদের কথাই বলবো না, কারণ আমরা কোনো ইনভেস্টার নিয়ে কথা বলছি না, আমরা শুধু কথা বলছি একটার উপরে। না না না, আমরা ইনভেস্টার, আবার বলছি ইনভেস্টার মুখ্যমন্ত্রী এনে দিয়েছেন, সেই ইনভেস্টার ভালো না মন্দ আমরা ও নিয়ে যাচ্ছি না, ওটা ক্লাবের সঙ্গে ইনভেস্টারের কি আলোচনা হয়েছে সেটা তারা জানে, আমরা ওর মধ্যে যাচ্ছি না, আমরা শুধু একটা জায়গায় রাখছি। ইস্টবেঙ্গল কর্তারা ব্যর্থ, ইস্টবেঙ্গলের কর্তারা ব্যর্থ না সাফল্য সেটা জনগণ বলবে। আমাদের জায়গাটা কিন্তু খুব পরিষ্কার, আমরা ইস্টবেঙ্গল ক্লাবকে ভবিষ্যতে যাতে আবার পুরনো ইস্টবেঙ্গল আসে, অর্থাৎ এই যে 100 বছরের যে রেজাল্ট আমরা দেখছি, একটা করে স্টেপিং এগোচ্ছি আর এভারেজ 3 গোল করে খাচ্ছে, সেই কথা আমাদের শুনতে হচ্ছে রাস্তায় রাস্তায়। এইবার আমরা যেটা বলি সেই জায়গা থেকে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে না না না, মুখ্যমন্ত্রী ইনভেস্টার দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবে, সেটা তো অন্য পার্ট, ওটা নিয়ে আমাদের কোনো রকম দায়িত্ব নেই। আমরা দিশা মানে আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাবের ভালো টিম হোক, ভালো খেলা হোক, ট্রফি পাক, রেজাল্ট দিক, তার জন্য যেটা আমাদের সাহায্যের প্রয়োজন আছে আমরা সেটা সাহায্য করব। দিশা দেখো, দিশা দেখো। দেখো আমি একটা কথা বলি, অন্যভাবে নিও না, আমি তোমাদের বিরুদ্ধে, কারণ তোমরা আমাদের প্রত্যেকের বলো দিশা, বলো বলো। আমার বক্তব্য দিশা, তাহলে মুখ্যমন্ত্রীকেও দিশা দেখাও। না, 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 না। আপনি যে কর্তাদের হাতে তুলে দিচ্ছেন আর যে ইনভেস্টর এনে দিচ্ছেন, দুটো দলই ব্যর্থ। আমরা এখানে মুখ্যমন্ত্রী নাও আসছে না, এখানে আমি ওই জায়গায় যাচ্ছি না, আমাদের কাছে খুব পরিষ্কার, প্রাক্তন খেলোয়াড়রা আপনাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, যদি আমাদের প্রয়োজনে যা যা প্রয়োজন সেইগুলো আমরা করতে যাই। আমরা বলিনি আপনি একে ইনভেস্টার নেবেন না, ওকে নেবেন, আমরা সেই নিয়ে কোনো বাধা কামাচ্ছি না। আচ্ছা, প্রশান্তদা গত 1 বছরে একটা ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল, ভাস্করদা প্রশান্তদা মনোরঞ্জন ভট্টাচার্য ছোট টিম থেকে ধরলে প্রায় 50 বছর ময়দানে আপনারা কাটিয়ে ফেলেছেন। আপনাদের দেখা গত 50 বছরের সবচেয়ে খারাপ টিম কি এটা? খারাপ টিম কিনা আমি বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে রেজাল্টটা ভালো হচ্ছে না। এবার রেজাল্টটা কেন ভালো হচ্ছে না সেগুলো পর্যালোচনা করা যেতে পারে, সেটা আমাদের কমিটি ঠিক করবে। আর আজকের যে টুর্নামেন্টটা শেষ হতে চলেছে, এখন আর এটাকে নিয়ে আমার মনে হয় না বলে, যেটা আমরা ভবিষ্যতের কথা বলতে চাইছি, যে আগামী ভবিষ্যতে আমরা কি কি করবার জন্য আমরা ক্লাবকে যেটা জানিয়েছি চিঠিটা, এবার ক্লাব কি করবে না করবে এই চিঠির পরিপ্রেক্ষিতে সেটা ক্লাব একটা অ্যানসার দিল না। আমরা এটা ক্লাবের কাছে জানতে চাই, আপনারা ক্লাবকে রোডম্যাপ দিচ্ছেন, যদি ক্লাব এই রোডম্যাপ নিতে অস্বীকার করে তখন আপনারা কি করবেন? তখন আবার আমাদের মিটিং হবে, তখন আমরা মিটিং করে আবার তার ডিসিশন নেব। ডিসিশন তো আমরা কেউ একা নিতে পারি না, আমাদের কমিটি যে করা হয়েছে এটা কিন্তু আমাদের তো সেই পাওয়ার নেই। আমরা সব ইসলাম ক্লাবকে ভালোবাসি, দীর্ঘদিন ইসলাম ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম, আমরা সবাই এখানে। আমরা ক্লাবকে অ্যাপিল করছি, অ্যাপিল অ্যাজ এ সিনিয়র প্লেয়ার আমরা অ্যাপিল করছি ক্লাবকে, ভবিষ্যতে তোমরা ক্লাবকে দেখো। এখন যে ক্লাব কতটা কি করতে পারবে না করবে সেটা ভবিষ্যৎ বলে, বাট উই হ্যাভ সার্টেন লিমিটেশন, আমরা এর বাইরে এটা ক্রস করতে পারি না। একদিন হবে না, দুদিন হবে না, 3 দিনের ভিতরে আপনি ফোন করেছিলেন যে টিম করার ব্যাপারে হেল্প করবেন বলে। আচ্ছা, এর একটু আগে সুমিতা বলেন যে আপনারা এখনো 14 দিন না কতদিন হয়ে গেছে ক্লাব করে। আচ্ছা, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি সাপোর্টাররাও বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন বিষয়ে আপনাদের বিভিন্ন পদক্ষেপে প্রশ্ন তোলে। লেট মি ফিনিশ ফার্স্ট। তার কিন্তু তার মানে কি কোথাও কি আপনারা আর ট্রাস্টেবল নেই? না, আমরা কেউই তো দেখা যাচ্ছে
আপনারা নিতে ইচ্ছুক নন। না না, ব্যাপারটা হচ্ছে যারা টিম করেছে তারাই বলতে পারবেন আমাদের থেকে হেল্প নেবে কি নেবে না। তারা মনে করে হেল্প নেবো না, তাই জন্য নেয়নি। তারা নিজেরা টিম করেছে, হতেই পারে, হতেই পারে। যারা ইনভেস্টার ছিল তারাই তো টিম করেছে, এবারে তো আর ক্লাব টিম করেনি। তাদেরকে আমি ফোন করেছিলাম এই জন্যই যে আমাদের থেকে যদি কোনো রকম হেল্প লাগে এয়ার সিলেকশনে, সেই জন্য আমরা এটা আগে করেছিলাম। নাই নিতেই পারে, সেটা তাদের ব্যাপার। তারা মনে করেছে আমরা তোমাদের হেল্প নেব না, সেটা তারা বলতে পারবে, সেটা আমরা বলতে পারবো না। না, কাজটা করবে কি, কাজ করবে কি করবে না সেটা তাদের উপর ডিপেন্ড করছে, সেটা আমাদের উপর না। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা হেল্প দেওয়ার জন্য কথা আমরা মিটিং তো কখনো কারো বাড়িতে গিয়ে করবো না। আমরা কারো ক্লাবটা ইস্যু বেঙ্গল, ক্লাবটা ইস্যু বেঙ্গল মিটিং করবো ইস্যু বেঙ্গল। সুতরাং এইটা কোথায় মিটিং করলাম এটা তো অবলম্বন করা হয়েছে। ক্লাবটা তো ইস্যু বেঙ্গল, আমরা তো ইস্যু বেঙ্গলের হয়ে বলছি, অর্থাৎ ইস্যু বেঙ্গল ক্লাবের সাথে ভালো হয় না। যতটা আমাদের ছিলাম গেছিলেন তখন যার কাছে যাওয়া হয়েছিল, 4 জন না 3 জন গেছিল, তাদেরকে বললো তোমরা আপনার নিজস্ব প্লেয়ার, আপনার চা খান কফি খান, টিম নিয়ে কোনো কথা হবে না। এবং কেন হবে না, এই যেখানে আপনারা যদি প্লেয়ার, আপনাদের যদি প্লেয়ার হিসেবে দেখেনি, তারা দেখেছিল জনৈক কর্মকর্তার প্রতিনিধি হিসেবে দেখেছিল বলেই কিন্তু ফুটবল নিয়ে আলোচনা করতে চাই। আমি যেটা বারবার ফিরে আসছি ময়দানে এই কথাটা, এটাই উঠেছে, এই কথাটা আবার বলি, ইনভেস্টার আজকে তুমি ইনভেস্টার, তুমি মনে করো যে আমি আপনার সঙ্গে কথা বলবো না এইসব ব্যাপার নিয়ে, টিম নিয়ে আপনাকে দরকার নেই, আপনি চা খান চলে যান, আপনি বড় প্লেয়ার ছিলেন, তার মানে তুমি তো তার কথাটাই তোমার তো নেগেটিভ হয়ে গেল প্রথম। তার মানে কি, তার মানে না না না, টিমটা যখন হবে, টিমটা আমরা যে হেল্পটা করার জন্য বলেছিলাম কার জন্য, কোন ক্লাবটার যাতে ভালো হয়ে থাকে। আপনাদেরকে ওরা সম্মান দিয়েছে কিন্তু সম্মান আপনাকে কিন্তু বিশ্বাস করতে বিশ্বাস পারছে করতে না। সেটা তার ব্যাপার। না না না, বিশ্বাস অবিশ্বাস, ময়দানে এটা বিশ্বাস অবিশ্বাসটা ইনভেস্টার বিশ্বাস করবে কি করবে না সেটা তার ব্যাপার, সেটা আমাদের। বিশ্বাসযোগ্যতা হারিয়েছে না, এটা লাগবে প্রত্যেক সমস্যা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কথাটা আমি বুঝতে পারলাম না। আমি যেটা বলছি ময়দানে যাবো, এই যে 11 জনের কমিটি, না 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 ভাই, তুমি কি করে বুঝলে যে ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে? না না, আপনারা যেখানেই আপনারা অ্যাপিলগুলো কোথাও গ্র্যান্টেড হচ্ছে না, তাহলে তো কোথাও আমি তখনই তার এই বছর আমার আমি তার বিশ্বাস করব। দেখুন এই বছর আমার একটা সিচুয়েশন অ্যারাইজ করেছিল সবার মাঝে মাঝে ভাই ভাই চোখ ঝগড়া হয় কিন্তু আমি বিশ্বাস করে না। ইজ ইট দ্য রাইট রিলেশন? দিস ইজ নট রাইট রিলেশন। এটা এমন একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে বিফোর দ্য সিজন, সেটা আমরা এটা একটা আদায় কাজ করে একটা রিলেশন হয়ে গেছিল, যার জন্য একে বিশ্বাস করছে একে বিশ্বাস করছে। এবং সেখানে আপনারাও একটা পার্টি, সেখানে আপনারাও আমি বলছি আমাদের অ্যাপিলটা কিন্তু শেষ ছিল, আমাদের বিশ্বাস আমরা কিন্তু নিঃস্বার্থভাবে ক্লাবটাকে সেবা করব। আমাদের বিশ্বাস করলে ক্লাব ঠকবে না, আর টিম ঠকবে না। আমরা কিন্তু শুধু ক্লাবের রিপ্রেজেন্ট করছি, আমরা অ্যাজ এ সিনিয়র প্লেয়ার টোটাল যে ইস্টবেঙ্গল মেম্বার্স অ্যান্ড সাপোর্টার্স আছে আমরা তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমরা অ্যাপিল করছি। এবার আমাদের আর এর বাইরে কিছু পাওয়ার নেই। এবার আমাদের নেবে কি নেবে না, ক্লাব বা পুশ করবে কি পুশ করবে না, ইনভেস্টার ডাকবে কি ডাকবে না, দ্যাট ইজ নট আওয়ার, বিকজ আমরা কমিটি মেম্বার না, আমরা ক্লাব ক্যাপিট, আমরা যে ইনভেস্টার ক্যাপিট করতে তো ছুঁড়ে ফেলে দেবো। ক্লাব অ্যাকসেপ্ট করবে বিকজ আমরা সিনিয়র, আমরা এক্স প্লেয়ার। আমরা ক্লাবকে অ্যাপিল করছি ইন ফিউচার যখন এই ধরনের কিছু সিচুয়েশন অ্যারাইজ করবে তো প্রপারলি থিঙ্ক করার পর থিঙ্ক করার আগে ভাবো। মানে এটা এতক্ষণ বাদে আপনারা আমি বলছি আমরা বারবার লিখেছি তো, আরে আমরা বলছি, আরে আমরা লিখেছি এই কথা আগে ভাবার বলছি তো আমি সন্তর্পণে পা দেয় এটা বলা এটা কথাই আছে তো, ভাবিয়া করিয়া ভাবো, এক্স্যাক্টলি এটাই আছে। করিয়া ভাবো না, ভাবিয়া করিয়া, এটা কথাই আছে, এটাই আমি বলতে চাইছি। ভুল হয়েছে সেই ভুলটাকে rectify ভুল কে করে না, কে ভুল করে, কে ভুল করে? না সেটাই তোমরা তো রোজ ভুল করছো। না না, আজকে আমি কথা বলতে পারি যে কোনো দেশে যে লিগগুলো হয় সেই লিগগুলো কত 5টা 6টা
মানে কন্টেন্ডার থাকে যারা চ্যাম্পিয়ন হওয়ার ক্যাপাসিটি আছে। আজ ইপিএল এর 5টা টিম মানে 7টা টিম আছে চ্যাম্পিয়ন হতে পারে, আজ রিলেশনে চলে যাবে, হতেই পারে। কিন্তু টেক লেসন ফ্রম হিস্ট্রি। আমার কথা হচ্ছে এই ভুল থেকে শিক্ষা না, আজকে যেটা হয়ে গেছে হয়ে গেছে। আমরা সবাই তো ভাবছি আইএসএল খেলবো, যেহেতু মোহনবাগান অলরেডি মানে অ্যাপ্রুভ হয়ে গেছে, সুতরাং ইসলাম সমর্থকদের কাছে এটা একটা বিশাল আশা যে মোহনবাগান থেকে আমরা কেন দেবো, এটা একটা অন্যদিকে রেসে যাচ্ছে। এটা সম্ভব, এটা একটা হয়ে গেছে, ঠিকঠাক হয়নি। আমরা অ্যাপিল করছি যিনি সিনিয়র প্লেয়ার অফ দিস ইনস্টিটিউশন, যে এরপর ফিউচার যে আমাদের ডাক ইয়ার আমরা স্বতঃস্ফূর্তভাবে বের করে, মানে আমাদের কোনো রেমুনারেশন নেই, কিছু নেই, রেভলিউশন হেল্প করবো, অনলি দ্যাট নাথিং এবং নাথিং মোর। কি রোড ম্যাপটা কি হওয়া উচিত বলে আপনারা মনে করছেন আজকে এই জামজারে, যেখানে ভারতবর্ষের ফুটবলের রোড ম্যাপটা একজনটা দিয়ে আলোচনা, ভারতবর্ষের ফুটবলে রোড ম্যাপ কিন্তু আমাদের রোড ম্যাপ রোডম্যাপ নেই। জানা রোডম্যাপ আছে। আমি ওটা পরে আসছি। এই দাঁড়া, আসছিস কেন? রোড ম্যাপ আমরা ওই সব আমি সঞ্চালক করছি, আমি বলছি ওই সাবজেক্টে আমি যাবো না। আমাদের ক্লাবের আমি একবারটাই সাবজেক্টের বাইরে গিয়ে বলছি, বাইরে গিয়ে বলছি, পৃথিবীতে কোনো দেশে আমি জানি না ভাই, বড় বড় স্পোর্টস জার্নালিস্ট বসে আছে, পৃথিবীর কোনো দেশে টাকা দিয়ে লিখেন যাই না, আমি কিন্তু যাই না ভাই, তদন্ত রিপোর্টার নাম এটা ভুল, এটা ভুল। আমরা ওই কাঠে গিয়ে আমাদের প্রোগ্রামটা আমরা নষ্ট করতে চাই না। যদি ব্যক্তিগতভাবে ভাস্করদার সঙ্গে আপনারা বসেন, ভাস্করদা অনেক জ্ঞান এবং এটা নিয়ে জ্ঞানের আদান প্রদান হতে পারে, কিন্তু মেইনলি যেটা বলা, যেটা সমাজটা এই মোনাদা খুব ক্লিয়ারলি বললো, যে মানুষের যে ইসলামের যে প্রবলেমটা ছিল, সেটা খুব তাড়াহুড়ো করে কোনো একটা সাবজেক্ট তৈরি হয়েছিল, যার ফলস্বরূপ আমাদের এই রেজাল্ট। আমরা এক্সপায়াররা জাস্ট বলতে চেয়েছিলাম, যেটা আমরা লিখেছি, যেটা প্রশান্তদা তখন বোঝালো, মিহিরদা বোঝালো, ভাস্করদা বোঝালো, মনাদা বোঝালো এবং অলোকদা বলেছে, নবীও বলেছে, যে ভবিষ্যতে অনেক টাইম আছে, সে ইনভেস্টার থাকুক বা না থাকুক, কে থাকুক, আমাদের তো না। এই জায়গা থেকে যদি কোনো ইনভেস্টার বা কোনো স্পন্সর বা কাউকে তো লাগবেই, তাহলে তার সঙ্গে অনেক আলোচনা করে, অনেক চিন্তা ভাবনা করে, তারপরে একটা মৌসই বা এগ্রিমেন্ট সই হোক বা এগিয়ে যাওয়া হোক, যাতে তারপরে অনেক টাইম থাকে সুন্দর টিম করা, বড় টিম করা। কেন ইস্টবেঙ্গল তো লাস্ট টিম করার জন্য আসে না, সেইটাই আমাদের উদ্দেশ্য ক্লাবকে জানানো। এবং আমাদের একটু দুঃখ আছে, যেটা মনাদাও বলেছে, প্রশান্তদাও বলবে, যে আমরা 19 তারিখে ক্লাবকে জানিয়েছিলাম, এখনো পর্যন্ত ক্লাবের তরফ থেকে আমাদের এখনো পর্যন্ত কিছু বলেনি। তাই আমরা যে এটা জানিয়েছিলাম, সেটা আমাদের যেটা ভবিষ্যতে যাতে ইসলাম ক্লাব সুন্দর হয়, সেটার জন্য আমি প্রেস কনফারেন্স, আর আপনাদের জানানো মানে আমরা সমাজকে জানাতে চাইছি, ইস্টবেঙ্গল দর্শকদের জানাতে চাইছি। এইবার ওভারঅল ছোট ছোট করে যদি কিছু 4-5টা কোশ্চেন থাকে নিয়ে আমরা আজকের মতো মিটিংটা শেষ করব। একটা প্রশ্ন আপনার কাছে, একটা প্রশ্ন। আপনি বললেন যে কর্মকর্তারা 14 দিন হয়ে গেল, যেখানে একটা ভয়াবহ সমস্যা এবং এত প্রাক্তন ফুটবলাররা বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে পাশে দাঁড়াতে চাইছেন। 14 দিন কেটে গেল, ক্লাবের তরফ থেকে কোনো সদুত্তর নেই। তাহলে কি ক্লাব কর্মকর্তারাও একটা জিনিসটাকে পুরো ঝেড়ে ফেলে দিতে চাইছেন? না, তা না, ওরা ওদের আমাদের কাছে এই ব্যাপারে আমি বলবো না। এবার না, এই ব্যাপারটা যেটা বললেন 14 দিনের মধ্যে দেখুন, সুভাষদা অসুস্থ ছিল 3 মাস ধরে, সুভাষদাকে নিয়ে ক্লাবও দৌড়দৌড়ি করছিল, সেই মানুষটাও আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। ফলে সবাই ওই দিকটা তো ম্যাক্সিমাম দিকে সময় দিতে হয়েছে। তার মধ্যে আরেকটা খেলোয়াড় সুরজিৎ দা, সেও অসুস্থ হয়ে গেছে। ফলে সিচুয়েশনটা খুব খারাপের দিকে ছিল। এটাও আপনাদের কিন্তু মানতে হবে, ক্লাবকে যে ডিসিশন নিয়ে তার যে আমাদের এই চিঠির যে রিপ্লাইটা দেবে, সেটা দিতে গেলে তো তাদেরও আলোচনা করে তারা একটা সেই রিপ্লাই দেবে, কিন্তু তার মধ্যে এতগুলো ঘটনা ঘটে গেল।
ফলে সেই সময়টা হয়তো তারা পায়নি। সুতরাং আমার মনে হয় এরপরেই এটা উত্তর ক্লাব নিশ্চয়ই করবে। এটা তো ওয়েক আপ কল, এটা যে তোমরা যেটা বসে যে একটা আপিল করেছো, সেই আপিলটার যে প্রেস কনফারেন্স করেছো, তোমরা একটা ওয়েক আপ কল যে এটা তোমরা একটা মেটাও। তাতে একটা ধোঁয়াশা তো রয়েছে যে ইনভেস্টার আছে কি নেই, তাদের কি অবস্থান, ক্লাব কি নিচ্ছে, এই যখন এই দোদুল্যমান অবস্থা, সেই জায়গায় তো মুখ্যমন্ত্রী আগেরবার উদ্যোগ নিয়েছিল। এবার কি তোমরা আবার মুখ্যমন্ত্রীকে এই স্বপ্রণোদিতভাবে তাদের অনুরোধ করবে যে এই সমস্যাটা উনি একদম ইয়েতে নয়, লাস্ট আওয়ারে না, আপনারা এইখান থেকে আবার একটা জায়গায় গন্ডগোল করে ফেলছেন। আমরা কিন্তু কে ইনভেস্টার আসবে, কাকে নিয়ে আসবে, আমরা ওর মধ্যেই যাচ্ছি না। আমরা যেটা বারবার এই চিঠিটা পড়লে বুঝতে পারবো, ওখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমরা হেল্প করতে যাচ্ছি, অর্থাৎ আমরা সাহায্যের হাত বাড়াচ্ছি টিম নিয়ে। আবার বলছি, কোন ইনভেস্টার আসবে, কোন ইনভেস্টার, আমরা এখন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমরা সেটা বলবো না যে আপনি একটা ইনভেস্টার এনেন, আমরা ওই কথা কিন্তু বলছি না। ফলে এই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে একটুখানি সরে যাচ্ছে। আমাদের প্রশ্নটা খুব পরিষ্কার, ক্লাব থেকে ইনভেস্টার নেবে কাদের সঙ্গে, এনারা থাকছে না চলে যাচ্ছে, সেটা ক্লাব বুঝবে, ওনারা বুঝবে। আমরা শুধু ক্লাবের ভালো জন্য, অর্থাৎ ক্লাব স্মুথলি আবার পুরোনো দিনে ফিরুক, চ্যাম্পিয়ন হোক, ফিরুক, সেই জায়গাটাই আমরা কিন্তু বারবার এই জায়গাটাই আমরা সমন্বয় অবশ্যই টিম করতে গেলে তোমাদের তো এখন থেকে নামতে হবে। সুতরাং সেই মতো ক্লাবকেই বলা যে এখন থেকে কি করবেন, কোন ইনভেস্টার আছে সেটা ক্লাব। টিমটা যাতে ভালোভাবে তৈরি হয়, টিমটা ভালোভাবে ফেরুক, যে রেজাল্ট হয়ে গেছে ওটা পিছনের দিকে, এবার আমাদের ফ্রন্টের দিকে তাকাতে হবে। অর্থাৎ সামনের বছর যাতে টিমটা ভালো রেজাল্ট করে, আবার আমরা পুরোনো দিকে, সেই জন্য আমরা তার জন্যই চিঠি দিয়ে সবকিছু সমন্বয় রেখে আপনি যাকে ইনভেস্টার নিন, ইনারা থাকুন বা না থাকুন, অন্য কেউ আসুক, একটা সমন্বয় নিয়ে সবাই মিলে যাতে টিমটা ভালো হয়। আপনি যদি এসসি বেঙ্গল মানে এসসি কর্মকর্তা হতেন, আপনি কি পরের বছর এই পারফরম্যান্সে থাকতেন দলের সঙ্গে? আমি এসসি ইসমাইলের কর্মকর্তা নই, ইনভেস্টার নই, আপনি যদি আমি ধরবো কেন? আমি ওর মধ্যে নেই, আমাকে আমার কথা বলুন। আপনি যদি ইনভেস্টর হতেন, কি এই অবস্থায় আমি পরের বছর যারা ইনভেস্টার তারা বলতে পারবে থাকবে কি থাকবে না, সেটা তাদের ব্যাপার। আমি ওটাকে ধরে নেবো কেন? আমি ইনভেস্টার নিজেকে মানুষ ভাববো না, আমি যেটা সেটাই বলবো। আমাদের অনেক কোশ্চেন হয়ে গেছে, আর উত্তরটাও আমরা মনে হয় দিতে পেরেছি। আমরা লাস্ট আমরা মনাদাকে বলবো আমাদের ওভারঅল ভিউ যেটা আমরা চিন্তা ভাবনা করেছি, এটাকে লাস্ট মনাদা গুছিয়ে বলে এখানেই আমরা শেষ করব। না, ব্যাপারটা আমরা যেটা এই প্রেস কনফারেন্সটা করার উদ্দেশ্য আছে, আমরা প্রত্যেকেই ইসলাম ক্লাবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আছে আমাদের, এবং আমরা প্রত্যেকেই যে ইসলাম ক্লাবের রিলেশন, তার মানে এই নয় বলছি না যে যারা মেম্বার তারা রিলেশন না, বা যারা সাপোর্টার তারা রিলেশন না, দ্যাট অল রিলেশন। মেম্বার সাপোর্টারদের একটাই অসুবিধা, সাপোর্টারদের আমার বাড়ির সামনে যারা ইসলাম মেম্বার সাপোর্টাররা আছে আমাকে ফেস করতে হয়। আমরা এখানে ইসলাম ক্লাবের কাছে আমরা একটাই অ্যাপিল করছি, এই অ্যাপিলটা করেছি যে একটা কথা আছে না, কার্যকর অ্যাকর্ডিং টু ক্লাব, সে নিজের সাধ্য মতো তোমরা খেলো। যদি আমরা যদি মনে করি যে আমরা যদি মানে আইএসএল খেলার মধ্যে যদি আমাদের সামর্থ্য থাকে আমরা আইএসএল খেলবো, আমরা যদি মনে করি যে আমরা এই টিম আইএসএল খেলে কিছু করতে পারবো না, আমাদের তাহলে আইডি খেলা উচিত। কিন্তু যেন জিনিসটা এমন একটা খেলা হয়, কারণ আমরা সবাই জানেন আপনারা বা আমরাও সবাই খেলেছি যে ইস্টবেঙ্গল বা মোহনবাগান ক্লাব যখনই খেলে একটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। তো আমরা সেটাই অ্যাপিল রাখবো, আপনারা যেই টুর্নামেন্টে খেলুন চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলুন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কি দেশের 1 নম্বর লিগ খেলবে না? নিশ্চয়ই খেলবে, যখন সময় আসবে, যখন মনে করবে যে এখানে আমরা চ্যাম্পিয়ন হতে পারি, তার মানে এই নয় পুরো 10টা টিমই চ্যাম্পিয়ন হবে, হতে পারি। আর ইস্টবেঙ্গল যেটা করছে এই টিম চ্যাম্পিয়ন হওয়া যায় না, কেউ আশাও করে না। মোহনবাগান থাকতে যে চ্যাম্পিয়ন হতে পারে না হতে পারে, আমরা যে চ্যাম্পিয়ন করার মতো টিম, চ্যাম্পিয়ন করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে তুমি সেই আইএসএল অনলি দ্যাট। ঠিক আছে।